2018 সালের কষ্টটা আমি এখনো ভুলতে পারি না। আমার সাথে একটা অনেক, অনেক কঠিন একটা ঘটনা ঘটে গেছিল আমার সাথে। 2018 সালে যখন আমি চাকরি পাইতেছিলাম না কোনো, চাকরি করার জন্য। আমার ফ্যামিলির একমাত্র ভারপ্রাপ্ত আমিই ছিলাম। আমার বাবা নাই। বাবা না থাকাকালীন বাবার অভাবটা দূর করার জন্য আমারই চাকরি করতে হইছে। তো পূর্বে তো চাকরিরত ছিলাম। পরীক্ষার জন্য বাড়িতে আসার পরে তারপরে অনেকদিন বেকার থাকার জন্য মনে করেন যে আমি চাকরি পাইতেছিলাম না। তো খুব কষ্ট করে মনে করেন যে আমার বন্ধুরে অনেকেরই ফোন দিয়ে জানাইছি যে আমার একটা চাকরি দরকার। অনেকে বলতেছে, "ঠিক আছে।" হঠাৎ করে তো আর লোক নেয় না। তো লোক নিলে তোমাকে জানাবো। তো আমার এক বন্ধুরে বলে রাখছিলাম। তো আমার বন্ধু আমারে হঠাৎ একদিন কল দিয়ে বলতেছে, "কিরে তুই কই? তোর জন্য তো চাকরি ম্যানেজ করছি।" তখন আমি একটা দোকানে মানে পার্ট টাইম হিসেবে চাকরি করতেছিলাম। তো তারা বলতেছিল যে, "তুমি আপাতত করো। তোমার যখন চাকরি হয়ে যাবে তখন তুমি চইলা যাইবা।" তো এরকম চুক্তিতে আমি একটা দোকানে আমার পরিচিত আত্মীয়ের একটা দোকানের মধ্যে ডিউটি করতেছিলাম। তো ২৫ দিনের মতো ডিউটি করছি। তো ডিউটি করার পরে যখন বন্ধুর ফোন আসছে চলে গেছি ঢাকায়। হাতে কোনো টাকাও ছিল না। আম্মার কাছ থেকে গাড়ি ভাড়া আর অল্প কিছু টাকা নিয়ে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। ঢাকাতে গেলাম। যাওয়ার পরে চাকরিতে জয়েন করলাম। গুড লাক কোম্পানি আরএফএল, গুড লাক স্টেশনারি। তো আমার অফিস ছিল নীলক্ষেত। নীলক্ষেত আর বাসা ছিল কামরাঙ্গীর চর। তো ভালোই একটা দূরত্ব। তো কামরাঙ্গীর চর থেকে সেকশন আসতাম। সেকশন আইসা তারপর ওখান থেকে ১০ টাকা অটো ভাড়া দিয়ে নিউ মার্কেট নাইমা তারপর এই বাকি টুকু রাস্তা হাইটা চলে যেতাম নীলক্ষেত। তো এমনি আসা যাওয়া কইরা কয়েকদিন ডিউটি করছি। তো ডিউটি করার পরে আমার কাছে টাকা নাই। ৪-৫ দিন ডিউটি করছি তো আমার কাছে টাকা শর্ট হয়ে গেছে। খাবারের টাকাও শর্ট। তো আমি কি করলাম, আম্মারে বললাম যে, "আম্মা আমার কাছে তো টাকা নাই। এই অবস্থা।" তখন আম্মা বলতেছে, "এখন আমি কি করবো? কেমনে টাকা ম্যানেজ করবো? তোর মামার একটু বল, বইলা দেখ। তোর মামার কাছ থেকে বল দিব।" তো যে মামার কাছে জীবনেও টাকা চাই নাই, আমার আপন মামা। তো মামা দেশের বাইরে থাকে। ওই মামারে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে, "মামা এই অবস্থা। আমি এখন কি করবো? আমার কাছে টাকা নেই।" তো মামা ৳৩,০০০ পাঠাইছে। মামা অনেক ভালো মানুষ। আমাদের জন্য অনেক কিছু করে। যিনি বর্তমানে আমার শ্বশুর। যাক এটা অন্যদিন শেয়ার করব আপনাদের সাথে। তো সেই মামা বলতেছে, "ঠিক আছে একটা বিকাশ নাম্বার দিও তোমারে টাকা পাঠাইয়া দিব।" তো মামা টাকা পাঠালো। পাঠানোর পরে চলতেছিলাম। একজনে টাকা পাইতো তারে টাকা দিয়ে দিলাম। এই তারপরে এখান ৳৩,০০০ র মধ্যে এই গাড়ি ভাড়া তারপরে খাওয়া এমনি করতে কয়েকদিনের মধ্যে না আমার হাতটা খালি হয়ে যাইতেছে। তখন দেখলাম পকেটে বেশি টাকা নেই। তো এই ৳১০ ভাড়া বাঁচানোর জন্য নিউ মার্কেট কামরাঙ্গীরচর থেকে নীলক্ষেত হাইটা আসতাম। আবার হাইটা যাইতাম এরকমও হইতো। তো বেশি ভালো কিছু খাইতেও পারতাম না। হোটেলে গেলে মনে করেন যে যদি আমি এই ভালো কিছু খাইতে চাই তাইলে আমার ৳৮০ ৳৯০ বিল আসে। তো আমি কষ্ট করে কি করতাম এই আলু ভর্তা, একটু ডাল, একটু ভর্তা এসব দিয়ে কম টাকার মধ্যে খাওয়ার চেষ্টা করতাম। তো আমার স্পষ্ট মনে আছে ওই সময়টা আমি এতটা মানে কষ্টের মধ্যে অতিবাহিত করছি। আমি ওই কোম্পানিতে বেশিদিন চাকরি করি নাই। ২৩ দিন চাকরি করছিলাম। আর ২৩ দিন চাকরি করার কারণটা হইলো আমি মূলত ঢুকছিলাম এসআর হিসেবে। মানে অর্ডার কাটবো এটাই আর ডেলিভারি দিবো আমার অ্যাসিস্ট্যান্ট। তো আমাকে বলতেছিল যে, "তুমি ডেলিভারি দাও।" তো এইজন্য তর্ক-বিতর্ক কইরা চাকরি ছাইড়া দিছিলাম। তো আমার স্পষ্ট মনে আছে এই ২৩ দিন আমি খুব কষ্টে ছিলাম যে আমি পেট ভইরা খাইতে পারি নাই। এখনো আমার মনে হয় যে আমি পেট ভইরা ২৩ টা দিন ভাত খেতে পারি নাই। এই কষ্টটা আজকে এখনো আমাকে পোড়ায়। এখনো মনে হইলে আমার কাছে খুব খারাপ লাগে। তারপরে কোম্পানি থেকে ৩০ দিন পর চাকরি ছাইড়া দেওয়ার পর আমার ফুফুর বাসাতে যাই মানিকনগর। তো মানিকনগর যাওয়ার পর ফুফুতো ভাতিজা আইছে। আদর যত্ন কইরা ভাতিজারে খাওয়াইছে। তো ওই যে সময়টা মনে আছে আমি ওই সময় পেট ভইরা ২৩ দিন পরে আমি পেট ভইরা মনের ইচ্ছা মতো ভাত খাইছিলাম। এই কষ্টটাই এখনো ভুলতে পারি